নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর। যারা যারা বর্তমানে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য কোনো প্রকল্পের জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, তাদের জন্য একটা বড় সুখবর যে তারা এবার বাড়িতে বসে নিজেদের মোবাইল কম্পিউটারের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন। টাকা কবে ঢুকবে, কখন ঢুকবে, যদি টাকা না আসে কেন আসেনি, সমস্ত কিছু আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন। তার জন্য আপনাদের আর কোথাও ছোটাছুটি করতে হবে না। বর্তমানে একাধিক মানুষ বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, কিন্তু তাদের এখনো পর্যন্ত টাকা এসে পৌঁছায়নি। অনেকে 2022-2023 আবেদন করেছেন, কিন্তু তাদেরও অ্যাপ্লিকেশনে এখনো পর্যন্ত কোনো রকম প্রসেসিং হয়নি। তাদের অ্যাপ্লিকেশন কোথায় আছে তাও আপনারা জানেন না। তাদের অ্যাপ্লিকেশনটা আদৌ রিজেক্ট হয়েছে নাকি আদৌ সাবমিট হয়েছে, কেনই বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না, সেই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। এবং বর্তমানে ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে সেখানেও প্রচুর মানুষ আবেদন করেছেন। সেখানে আপনাদের আবেদন করার পরে আপনাদের মোবাইলে এখনো পর্যন্ত কোনো রকম SMS আসেনি। আপনাদের অ্যাপ্লিকেশনে কি প্রসেসিং চলছে, আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে কি হয়নি, কোনো রকম কিছুই আপনারা জানেন না। এবং সেখানে একটা বড় সুখবর যে বর্তমানে আপনারা কিন্তু আপনাদের সমস্ত কাজ এবার বাড়িতে বসে নিজেদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন। তার জন্য আপনাদের কোথাও যেতে হবে না, শুধুমাত্র একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েই আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। তাহলে চলুন সেই ওয়েবসাইটে আগে যাওয়া যাক। এটা হচ্ছে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং আপনারা যে প্রকল্পে আবেদন করেছেন, সেটা বিধবা ভাতা হতে পারে, বার্ধক্য ভাতা হতে পারে, কন্যাশ্রী, রূপশ্রী বা SC সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, বা আপনারা মানবিক প্রকল্পের জন্য আবেদন করেছেন, বা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন, যে কোনো প্রকল্পের জন্য আপনারা আবেদন করে থাকুন না কেন, দুয়ারে সরকারের যে কটা প্রকল্প ছিল, অর্থাৎ যে 33টা থেকে 35টা প্রকল্প ছিল, যে প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন, সেই প্রকল্পের স্ট্যাটাস কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। এবং এটা সরাসরি দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনাদের শুধুমাত্র নিজেদের মোবাইল নাম্বার এবং আপনারা যে প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই প্রকল্পে এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে সাবমিট করতে হবে। তারপরে আপনাদের ফোনে একটা OTP চলে আসবে এবং OTPটা দেওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু পুরো জিনিসটা দেখিয়ে দেবে যে আপনাদের স্ট্যাটাসের কী প্রোগ্রেস হয়েছে। আপনাদের মোবাইল নাম্বার যেটা রেজিস্টার করেছিলেন, সেই মোবাইল নাম্বার আপাতত সেটাকে সাবমিট করা হয়েছে কি হয়নি, সমস্ত বিস্তারিতভাবে এখানে দেখতে পাবেন। এবং এখানে বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মোবাইল নাম্বারে ভিত্তিতে কিন্তু এই ওল্ড এজ পেনশন এখনও পর্যন্ত সাবমিট হয়নি। যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন, তাহলে আপনাদের বিষয়টা দেখাবে যে আপনাদের স্ট্যাটাস কত দূর আছে। বর্তমানে যদি আপনাদের প্রোগ্রেস হয়ে থাকে, তাহলে এখানে দেখিয়ে দেবে কতটা কি প্রোগ্রেস হয়েছে। যদি কিছু না হয়ে গিয়ে থাকে এখনও পর্যন্ত প্রসেসিংয়ের কাজ, তাহলে এখানে সম্পূর্ণভাবে এই কথাটাই লেখা দেখাবে যে এই মোবাইল নাম্বারটা বর্তমানে রেজিস্টার নেই, বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি যোগাযোগ করুন। এখনও পর্যন্ত এই মোবাইল নাম্বার রেসপেক্টে যে ফর্ম ফিল আপটা আপনি করেছিলেন, সেটা ওল্ড এজ পেনশন হতে পারে, লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, বিধবা ভাতা হতে পারে, যে কোনো প্রকল্পেই হোক না কেন, সেখানে যদি আপনার প্রোগ্রেস হয়ে গিয়ে থাকে তাহলে এখানে সম্পূর্ণ দেখিয়ে দেবে। যদি না হয়ে গিয়ে থাকে তাহলে এখানে দেখাবে এখনও পর্যন্ত এই ফোন নাম্বারের ভিত্তিতে যে অ্যাপ্লিকেশনটা আপনারা দিয়েছেন সেটা এখনও পর্যন্ত সাবমিট হয়নি। তাহলে এখান থেকে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন নিজেদের বাড়িতে বসে নিজেদের মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনাদের আর কোথাও কিন্তু ছোটাছুটি করতে হবে না। ওয়েবসাইটটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে গিয়ে সরাসরি ক্লিক করেও দেখে নিতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।